দুটি সংখ্যার সমষ্টি ৬৩ এবং গসাগু ৭ হলে সংখ্যা দুটি কী কী? তাহলে এখানে সমষ্টি হচ্ছে ৬৩ আর গসাগু ৭। তাহলে প্রথমে আমরা সমষ্টিকে ৭ দিয়ে অর্থাৎ গসাগু দিয়ে ভাগ করব। তাহলে উত্তর পেলাম ৯। এবার ৯কে আমরা যোগফল আকারে লিখব। ৯ মানে ৮ প্লাস ১, ৭ প্লাস ২, ৬ প্লাস ৩, ৫ প্লাস ৪। তাহলে আর লেখা যাবে না এইগুলো। এইবার আমরা দেখব এই যে দুটো দুটো করে সংখ্যা যোগফল আকারে লেখা হয়েছে, এদের মধ্যে পরস্পর মৌলিক কারা কারা আছে। ৮ আর ১ কি পরস্পর মৌলিক? হ্যাঁ, পরস্পর মৌলিক। ৭ আর ২ কি পরস্পর মৌলিক? হ্যাঁ, পরস্পর মৌলিক। ৬ আর ৩ কি পরস্পর মৌলিক? না, ৬ আর ৩ পরস্পর মৌলিক না। ৫ আর ৪ কি পরস্পর মৌলিক? হ্যাঁ, ৫ আর ৪ পরস্পর মৌলিক। তাহলে এখানে আমরা ক জোড়া পরস্পর মৌলিক পেলাম? এখানে ১ জোড়া, এই যে ২ জোড়া আর এই যে ৩ জোড়া পরস্পর মৌলিক সংখ্যা পেলাম। তাহলে সংখ্যা দুটি ৩ জোড়া হতে পারে। এক জোড়া কি না ৮ আর ১, এই যে ৮ আর ১ পরস্পর মৌলিক ছিল, তাহলে প্রত্যেকের সাথে গসাগু গুণ করব। গসাগু ৭ ছিল, তাহলে ৭ ৮টা ৫৬ আর ৭ ১কে ৭। তাহলে এক জোড়া সংখ্যা হতে পারে ৫৬ আর ৭। পরের জোড়া হচ্ছে ৭ আর ২, তাহলে এই ৭ আর এখানে ২ প্রত্যেকের সাথে গসাগুই গুণ করতে হবে। ৭ ৭ ৪৯ আর ৭ ২ ১৪। তাহলে এই দুটো সংখ্যা পরের জোড়া সংখ্যা হতে পারে। আর পরেরটা হচ্ছে ৫ আর ৪, আবার গসাগু গুণ করব। ৫ ৭ ৩৫ আর ৪ ৭ ২৮। তাহলে এই আবার এক জোড়া সংখ্যা। তাহলে এইভাবে ৩ জোড়া সংখ্যা হতে পারে, একটা ৫৬ ৭, একটা ৪৯ ১৪ আর একটা ৩৫ ২৮। তাহলে অতএব সংখ্যা দুটি হতে পারে ৫৬,৭ অথবা ৪৯,১৪ অথবা ৩৫,২৮। এটা উত্তর।